পূজা পরিক্রমা 2024 আপনাদের নিয়ে চলে এসেছি আমি মধ্য কলকাতার সন্তোষ বিদ্যুৎ স্কোয়ারে পূজা মণ্ডপ দর্শন করাতে। ঘুরে দেখব পূজা মণ্ডপের কাজ কতদূর হয়েছে ও আপনাদের দেখাবো। এই পূজা মণ্ডপের কাজের সর্বশেষ আপডেট কী সেটা আপনাদের আমি জানাবো। দেখুন এখানেই সন্তোষ বিদ্যুৎ স্কোয়ারে পূজা মণ্ডপের পিকচার দেখুন। আপনারা সেই লাস ভেগাসের বিখ্যাত স্কোয়ারে আদলে নির্মিত পূজা মণ্ডপ, যেটি কাজ এখনো চলছে। আপনারা দেখছেন আমার ঠিক পিছনে এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে পূজা মণ্ডপ, যেটি আমেরিকার লাস ভেগাস শহরের স্পিয়ারের আদলে তৈরি হয়েছে। পূজা পরিক্রমা 2024-এ আমি এসেছি মধ্য কলকাতার একটি অন্যতম নামকরা পূজা মণ্ডপে। আসলে কলকাতার দুর্গোৎসবে আমরা তিনটে ভাগে সাধারণত ভাগ করে থাকি। একটা হচ্ছে উত্তর কলকাতা, একটা হচ্ছে দক্ষিণ কলকাতা, আর একটা হচ্ছে মধ্য কলকাতা। মধ্য কলকাতার মধ্যে অন্যতম কয়েকটি পূজা প্রতিষ্ঠানে বা পূজার নাম না বললেই নয় আপনাদের। তার মধ্যে একটি প্রধান হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, অপর একটি হচ্ছে কলস স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব, আর আরেকটি হচ্ছে আপনার মমতাদি পার্ক। আমি এসছি এখন আপনাদের দেখাতে সন্তোষ মিত্র স্কোয়ারে। হ্যাঁ, সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে এবারের থিম হচ্ছে লাস ভেগাসের স্পিয়ার। দেখছেন আপনারা আমার ঠিক পিছনেই লাস ভেগাসের সেই বিখ্যাত স্পিয়ার, যেটির আদলে এখানে পূজা মণ্ডপ নির্মিত হচ্ছে এবছর। এই লাস ভেগাসের স্পিয়ার আমেরিকার লাস ভেগাস শহরে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক নামকরা থিয়েটার হল, তারই আদলে নির্মিত হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারে পূজা মণ্ডপ। ঘুরে দেখব আমি ও আপনাদেরও দেখাবো এই পূজা মণ্ডপের কাজ কতদূর হয়েছে। বাইরের লাইটিংয়ের যে কাজ, 11 ডিজি লাইটিংয়ের যে কাজ, সেই কাজও কতদূর হয়েছে সেটাও আমি ঘুরে দেখব ও সর্বশেষ আপডেট কী সেটা আপনাদের জানাবো। এই লাইটটা ভারতবর্ষের প্রথম স্পেয়ারে যেই লাইট লাগানো আছে তাকে সামঞ্জস্য রেখে এই লাইটটা লাগানো হবে স্পেয়ারের মতো। ইলেকট্রিশিয়ানরা কাজ করছেন, আপনারা দেখাবো এই লাইটিং এর কাজ কিভাবে করছে মিস্ত্রিরা। দেখুন লম্বা স্ট্রিপ লাইটগুলো স্ট্রিপের উপর ফিট করা হয়েছে এলইডি যে বাল্বের দিয়ে। এগুলো এই জায়গায় আছে, এটা রাউন্ড শেপ করে পুরো লাগানো হয়েছে ক্লিপ করে। এই জায়গায় আছে লাস্ট কানেকশনের লাইন হয়েছে, এখান থেকে দেখি পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়। দেখছেন দাদারা এখানে কাজ করছে। এই যে ক্লিপগুলো দেখছি লাগাচ্ছে, ক্লিপের উপর বাল্বগুলো ফিটিংস হচ্ছে। দেখছেন এরপর দাগ মারা হয়েছে, এই দাগ ধরে ধরে লাইটিংটা পুরো ফিটিংস এর কাজ চলছে। প্রথমে বলা হয়েছিল যে এর উপর নাকি এলইডি ডিসপ্লে স্ক্রিন বসতে, কিন্তু তা নয় আদৌ। বর্তমানে যেটা দেখছি এসে এলইডি ছোট ছোট গোলাকৃতি বাল্ব, একটার মধ্যে 4টে করে বাল্ব রয়েছে এবং এটা লম্বা চেনের মতো পুরো রাউন্ড শেপে এটাকে মুড়ে ফেলা হচ্ছে। দেখুন এখানে টেকনিশিয়ানরা কাজ করছে, কিভাবে ক্লিপগুলো ফিট করছে দেখুন।
দেখছেন এইভাবে লাইটগুলো ল্যাম্পের উপর ফিট করা হচ্ছে। %20 মতো ল্যাম্প ফিটিংস হয়ে গেছে, পুরো রাউন্ড আকৃতি, পুরো ঘুরে একদম পুরো গোলাকৃতি ভাবে এইভাবে বাল্বগুলো লাগানো হচ্ছে। আমি এসে গেছি পূজা মণ্ডপে একদম রাইট সাইড। দেখুন এই পর্যন্ত লাস্ট লাইট লাগানোর কাজ হয়েছে। এখানে একটা গেট আছে, বর্তমানে কাজ চলছে তাই এরা গেটটা আটকে এখানে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে। ওই যে স্ট্রাকচার দেখছেন বাঁশের যে মই করে রাখা আছে, এর উপর উঠেই টেকনিশিয়ানরা বা ইলেকট্রিশিয়ানরা কাজ করছেন। লাইটের 11 ডিবি লাইটের যে শো হবে সেই লাইটের কাজ চলছে বর্তমানে। নিচের দিক থেকে কাজ চালু করে দেখুন, গ্রাউন্ড লেভেল থেকে একটা গ্যাপ আছে, এখানে 2 ফুট 2.5 ফুট গ্যাপ আছে মাটি থেকে। তারপর কিছুটা অংশ এখনো গ্যাপই রয়েছে দেখছি, সেখানে না হচ্ছে পেন্ট, না লাগানো হচ্ছে লাইট। তারপর থেকে যে 11 ডিবি লাইট বড় চমক পেতে চলে। আচ্ছা, যদি শোটা সম্বন্ধে একটু বলেন কিছু, আউটসাইড কি দেখবো আমরা আর ইনসাইড কি দেখবো? আউটসাইড কন্টেন্ট হবে বিভিন্ন রকমের, মানে সাবজেক্ট এই মুহূর্তে বলতে পারবো না, যেটা চমক। মানে আমার নিশ্চয়ই কলকাতা শহরে ঐতিহাসিক বেসিস কিছু। না, সেটা এক্ষুনি আপনাকে করতে পারবো। আচ্ছা, ভিতরটা 11 ডি শো হবে। আপনি যদি হাঁটতে হাঁটতে দেখেন যে বরফের ঝড় উঠেছে, সেই বরফের কুচি আপনার গায়ে। আচ্ছা, মানে এরকম ফিল করবে মানুষ? হ্যাঁ, মানুষ এরকম ফিল করবে, তাই তো? এবং এটা কি শুধু লাইটিং শো না, তার সঙ্গে কিছু উইন্ড ফুইন্ডের ব্যাপার কিছু? যেমন আপনি বলি বরফে কুচি আমার গায়ে টাচ হচ্ছে মনে হচ্ছে, কিন্তু একটা তোমার উইন্ডের সঙ্গে একটা এফেক্ট থাকবে, ওটা ঠান্ডা হাওয়াটা আমার গায়ে ঝটকা লাগলো, তখন তো ফিলিংটা আরো ভালো হবে। ওটা স্পেশাল এফেক্ট থাকবে। আচ্ছা, প্যান্ডেল আমাদের শুরু হোক, মানুষকে আপনাকে দিয়ে আমন্ত্রণ জানাবো আপনার চ্যানেলের দ্বারা। মানুষ আসুন আমাদের পুজো মণ্ডপ দর্শন করুন, প্রত্যেক বছরই আসেন। হ্যাঁ, কবে উদ্বোধন হবে আপনাদের প্রিয়? উদ্বোধনটা আমাদের এই মুহূর্তে এখনো ফাইনাল কিছু না, আন্দাজ একটা 3-4 তারিখ। আচ্ছা, আর আমাদের প্রতিমা সময় যদি কিছু বলেন? না, প্রতিমা আমাদের সাবিত্রী আনার মধ্যে, এটা কোনো পরিচয় নেই। শিল্পীর নাম মিন্টু পল। মানে সাবেকি যেমন দুর্গামূর্তি হয়, দুর্গামূর্তি হয় সেরকম, মানে বরাবরের যা হয় গত বছর যা দেখেছি সেই রকম, তাই তো? আচ্ছা, আর এই যে লাইট গুলো লাগাচ্ছে, এটা কি এলইডি লাইটই বলবো আমরা বাল্বগুলো? না, এটা এলইডি পিক্সেল। এলইডি পিক্সেল, আচ্ছা। এটা স্ক্রিন তৈরি হয়, এটা পুরোটা একটা স্ক্রিন তৈরি হয়। মানে দূর থেকে যখন লাইটটা জ্বলবে দেখে মনে হবে না পুরো স্ক্রিনে লাইটটা দেখা যাচ্ছে, মনে হবে যেন আপনার মোবাইল ফোন আপনি দেখছেন বা টিভি দেখছেন। ওকে, ধন্যবাদ দাদা। আমি এখন চলে এসেছি একদম পূজা মণ্ডপে, যে আপনারা স্পিয়ার যে তৈরি হয়েছে তার ভিতরে। দেখুন ভিতরে এখন রঙের কাজ চলছে, এখানে রং পেন্টিং এর কাজ চলছে। দেখুন জয়েন্ট গুলো কিভাবে
এখানে পুরো মিলিয়ে দেওয়া হচ্ছে, পুটিং নিয়ে তারপর পেন্ট করে জয়েন্টগুলো মিলিয়ে, এরপর এটা পুরো কালারিং হবে, হয়ে ভিতরে যে 11D লাইটের যে শো যেটা বলা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে, সেইটা এই 11D লাইটের শো এর ভিতরে দেখানো হবে। দেখুন একদম টপটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখছেন নিজস্ব বাঁশ বেঁধে এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। এটা সেন্টারটা দেখাচ্ছি আপনাদের। ভিতরে এখনো খানিকটা দিকটা ব্যাক সাইডটাতে এখনো খানিকটা প্লাই লাগানো বাকি আছে। বাইরের কাজটা পুরো প্লাই লাগানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভিতরটা এখনো বেশ কিছুটা অংশ বাকি রয়েছে, কাজ চলছে। এই হচ্ছে মূল মঞ্চ বা বেদি, যেখানে মায়ের মূর্তি বসানো থাকবে। দেখছেন আপনারা এই যে বেদি, এই বেদির ওপর দেবী দুর্গার মূর্তি বসানো হবে। এটি পাকাপাকি ভাবে একদম নির্মিত মার্বেল টাইলস দিয়ে পুরো একদম মায়ের যে মূল যে বেদিটি সেটি তৈরি হয়েছে। এটিকে বেস করে পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে। দেখুন রাউন্ড শেপটা আপনাদের আমি দেখাবার চেষ্টা করব। আস্তে আস্তে আমি ক্যামেরাটাকে মুভ করছি। দেখুন দেখুন এখানে প্লাইবোর্ড নিয়ে এসে রাখা আছে, এই প্লাইগুলো কেটে কেটে ফিটিংস করছে না শিল্পীরা। এখানে কাটিং এর কাজ চলছে, শিল্পীরা এগুলো কেটে সাইজ করে মেজারমেন্ট করে এগুলো কাটিং করছেন, তারপরে এগুলো আউটসাইড ওয়াল এবং ইনসাইড ওয়ালে ফিটিংস হচ্ছে। ইনসাইড এবং আউটসাইডের মাঝে বেশ খানিকটা প্রায় 5-6 ফুট মতো ফাঁক রয়েছে ইনসাইড এবং আউটসাইড ওয়ালের মধ্যে। এটা দেখছেন আউটসাইড ওয়াল। এই যে লোহার পাইপ দেখছেন, এই লোহার পাইপ দিয়ে পুরো স্ট্রাকচারটা নির্মাণ করা হয়েছে, রাউন্ড শেপ দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের ঘুরে দেখালাম আমি সন্তোষ মিত্র স্কোয়ার পূজা মণ্ডপে কাজ কতদূর এগুলো ও তার সর্বশেষ আপডেটের ছবিও আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দেবেন ও আপনারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তীকালে নেক্সট ভিডিও আপলোড করলে সর্বপ্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছাবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশেষে আপনাদের একটা অনুরোধ করব, এই ভিডিওটি আপনারা নিকট আত্মীয় ও সমস্ত বন্ধুদের শেয়ার করবেন, তাহলে আমি পরবর্তীকালে নেক্সট ভিডিও করতে উৎসাহ পাবো আর আপনারা সকলে আমার পাশে থাকবেন এই আশা রেখে আজকে আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিও। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।